প্রশাসনিক ও রাজনৈতিক দুটি কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার একদিনের নদিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের নাম বাদ গেলে ধর্নায় বসবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। দুপুরে কৃষ্ণনগর পৌঁছে হেলিপ্যাডে প্রথমে সরকারি অনুষ্ঠান, পরে রাজনৈতিক সভা করেন তিনি। এদিন সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যের রাস্তা নির্মাণে মেগা প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ ও শহর কেন্দ্রিক সব মিলিয়ে প্রায় 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করার কথা জানান রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় 8,487 কোটি টাকা। আজকে যেমন 20,000 রাস্তা ওপেন করলাম, জানুয়ারির প্রথম সপ্তাহে আরো 16 লক্ষ বাড়ির টাকা দেব। এইভাবেই একটার পর একটা আরো কাজ করব। বিজেপিকে বলুন, ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো, আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু, তখন তুমি কেড়ে নেবে। মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে আমরা প্রচার করে ওরা, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিয়ে আমরা, কন্যাশ্রী দিয়ে আমরা, বিয়েতে 25,000 টাকার রূপশ্রী দিয়ে আমরা, এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে সমব্যথী প্রকল্পে তারা 2,000 টাকা করে পায়। কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমার টাকা রাজ্য সরকার দেয়, আপনারা বিনা পয়সায় পান। তাছাড়াও বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই, আর যার 1 একর জমি আছে আর যার 2-3 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা 5,000 টাকা করে মাসে দিচ্ছি, এবং তাদের আমরা 10,000 জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো, তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি। সম্প্রতি সড়ক পরিকাঠামোয় আরো জোর দিতে রাজ্য জুড়ে রাস্তা তৈরির কাজে শিলমোহর দিয়েছিল মন্ত্রিসভা। এরপরই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে গতি আনতে একেবারে আলাদা করে টেন্ডার করার নয়া পোর্টালও খোলে রাজ্য। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই জোর কদমে কাজ শুরু করে দিল রাজ্য। এসআইআর এর বিরুদ্ধে জেলায় জেলায় রাজনৈতিক সমাবেশ করেন মুখ্যমন্ত্রী। বনগাঁ থেকে শুরু হয়েছে এই পাশে থাকা সফর। মালদহ, বহরমপুর এবং কোচবিহার সর্বত্রই মুখ্যমন্ত্রী বলছেন ভোট তিনি চাইতে আসেননি, এসেছেন সাধারণের পাশে দাঁড়াতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বেঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন। কৃষ্ণনগরের সভা থেকে ভিন রাজ্যে বাংলাদেশিদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা থেকে বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় তা তিনি জানেন। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার 2 চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। আরো জানিয়েছেন
তিনি বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। টুকু বলবো, এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। আপনারা হিয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন। এদিনের জনসভা মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।